রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে পুলিশ। হামলার সঙ্গে জড়িত প্রধান সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ইতোমধ্যে ওই ব্যক্তির ছবিও প্রকাশ করা হয়েছে। পুলিশের দাবি, গুলিবর্ষণকারী সন্দেহভাজন ব্যক্তি হলেন ফয়সাল করিম, নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি। আইনশৃঙ্খলা বাহিনীর নথি অনুযায়ী ফয়সাল করিম অতীতেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গেল বছরের নভেম্বরে আদাবর এলাকায় একটি প্রতিষ্ঠানে সংঘটিত ১৭ লাখ টাকা লুটের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তবে অল্প সময়ের মধ্যেই উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। ঘটনাপ্রবাহ আরও বিস্ময়কর। মাত্র ৪ দিন আগে রাজধানীর বাংলা মোটরে ইনকিলাব সেন্টারে নেতাকর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা করেন ওসমান হাদি। সেই সভায় হাদির ঠিক ডান পাশে বসা ছিলেন এই সন্দেহভাজন ফয়সাল করিম। এর মাত্র ৩ দিন পরেই শুক্রবার মতিঝিল এলাকায় গণসংযোগ শেষে খুব কাছ থেকে গুলিবর্ষণের শিকার হন হাদি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী হামলাকারীরা মোটর সাইকেলে চলাচল করছিল এবং পুরো সময় মুখে মাস্ক পরিহিত ছিল। একবারের জন্য তারা মাস্ক খোলেনি। সর্বশেষ হামলাটিও মোটরসাইকেল থেকেই করা হয় বলে জানায় পুলিশ। হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফয়সাল করিমের বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এসব ছবিতে দেখা যায় হাতের ভরি, পোশাক ও শারীরিক গঠনের সাথে সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তির একাধিক মিল রয়েছে। সিসিটিভি ফুটেজ, স্থিরচিত্র ও অন্যান্য প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে হামলাকারীকে শনাক্ত করে পুলিশ। শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার জানান, আমরা প্রাইম টার্গেটকে শনাক্ত করেছি। তার নাম ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। এখন তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি দ্রুতই আমরা সফল হব। তবে মোটরসাইকেলে থাকা আরেকজন সহযোগীর পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের নথি অনুযায়ী ফয়সাল করিমের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর গ্রামে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তদন্তের অগ্রগতি ও পরবর্তী পদক্ষেপের দিকে এখন তাকিয়ে পুরো দেশ।